2026 বিশ্বকাপে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন, কোন কোন দল খেলবে কোয়ার্টার ফাইনাল, কোন 4 দল যাবে সেমিফাইনালে, আর ফাইনালেই বা যাবে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন। চলুন আজকে আপনাদের সাথে আমার প্রেডিকশন শেয়ার করি এবং আমার কেন যেন মনে হচ্ছে আমার এই প্রেডিকশনটা এবারের বিশ্বকাপে 100% মিলে যাবে। চলুন শুরু করি। আমরা গ্রুপ পর্ব এবং রাউন্ড অফ 32 নিয়ে আলোচনা না করে সরাসরি রাউন্ড অফ 16 থেকে শুরু করি এবং আমি ইতিমধ্যেই গ্রুপ পর্ব এবং রাউন্ড অফ 32 অ্যানালাইসিস করে এই দলগুলোকে রাউন্ড অফ 16 নিয়ে এসেছি। রাউন্ড অফ 16 মুখোমুখি হবে ব্রাজিল বনাম নরওয়ে, মেক্সিকো বনাম ইংল্যান্ড, আর্জেন্টিনা বনাম মিশর, সুইজারল্যান্ড বনাম পর্তুগাল, জার্মানি বনাম ফ্রান্স, দক্ষিণ কোরিয়া বনাম নেদারল্যান্ডস, কলম্বিয়া বনাম স্পেন, যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। গ্রুপ পর্ব এবং রাউন্ড অফ 32 বাদ দিয়েছি কারণ ভিডিওটা অহেতুক বড় হয়ে যাবে, তাই রাউন্ড অফ 16 থেকেই শুরু করি। ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচটা খুব ডিফিকাল্ট হবে ব্রাজিলের জন্য, কারণ নরওয়ে দলটা এবারের বিশ্বকাপে ডার্ক হর্স। নরওয়েতে রয়েছে বিশ্ব তারকা হেলান্ড, তবে এই ম্যাচটাতে ব্রাজিল জিতে যাবে। মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচটাতে উইনার হবে ইংল্যান্ড, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটাতে উইনার হয়ে যাবে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড বনাম পর্তুগাল ম্যাচটাতে সহজেই জিতে যাবে পর্তুগাল, জার্মানি বনাম ফ্রান্স বিগ একটা ম্যাচ হতে পারে, তবে ফ্রান্স যে জিতে যাবে সেটা সবাই জানে। দক্ষিণ কোরিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচটাতে নেদারল্যান্ডস অনায়াসেই জিতে যাবে। কলম্বিয়া বনাম স্পেন, কলম্বিয়া দলটাও এবারে খানিকটা শক্তিশালী, তবে এখানে স্পেন অবশ্যই জিতে যাবে। যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, এই ম্যাচটাতে অবশ্যই বেলজিয়াম জিতে যাবে। তো এই 8টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস, স্পেন বনাম বেলজিয়াম, ব্রাজিল বনাম ইংল্যান্ড এবং আর্জেন্টিনা বনাম পর্তুগাল। ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচটাতে ফ্রান্স জিতে যাবে অবশ্যই। স্পেন বনাম বেলজিয়াম ম্যাচটাতে স্পেন জিতে যাবে। ব্রাজিল বনাম ইংল্যান্ড ম্যাচটাতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ব্রাজিল জিতে যাবে। আর্জেন্টিনা বনাম পর্তুগাল যা হতে পারে এবারের বিশ্বকাপে সব থেকে এক্সাইটিং ম্যাচগুলোর মধ্যে একটি। বিশেষ করে আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো একসাথে মুখোমুখি হবে বিশ্বকাপের মতো একটি বড় মঞ্চে। সেই ম্যাচটা যে ইতিহাসের সেরা একটা ম্যাচ হবে তাতে আর কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এই ম্যাচটাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বিশ্বকাপের সব থেকে এক্সাইটিং ম্যাচ হবে এটাই। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যাবে আর্জেন্টিনা। ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা এই 4টি দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম স্পেন, আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ফ্রান্স বনাম স্পেন এই ম্যাচটি হবে এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী দুইটা দলের মধ্যে এবং ম্যাচটা হবে প্রবল হাড্ডাহাড্ডি। তবে শেষ পর্যন্ত আমার মনে হয় এই ম্যাচটাতে ফ্রান্সকে হারিয়ে জিতে যাবে স্পেন এবং স্পেন চলে যাবে ফাইনালে। সেমিফাইনালের আরো একটি ম্যাচ আর্জেন্টিনা বনাম ব্রাজিল। এই ম্যাচটি যেদিন হবে সেদিন বাংলাদেশের ছোটখাটো ভূমিকম্পও হতে পারে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য দেশের প্রত্যেকটা স্থানে আইন শৃঙ্খলা বাহিনীকেও নামতে হতে পারে। বিশ্বকাপের মতো এত বড় একটা আসরে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ হওয়া মানে বাংলাদেশে ভিন্ন মাত্রা যোগ হওয়া এবং এই ম্যাচ থেকেই প্রমাণিত হবে কোন দল আসলে সেরা। আর্জেন্টিনা বনাম ব্রাজিল এই ম্যাচটাতে জিতে যাবে আর্জেন্টিনা এবং ফাইনাল হবে ফিনালে সীমায় না হওয়া ম্যাচটি। ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। এই ম্যাচটিতে কে উইনার হবে আপনাদের কি মনে হয়? এই ম্যাচটি ইতিহাসের অন্যতম একটি লড়াইয়ের ম্যাচ হবে এবং শেষ পর্যন্ত জিতে যাবে আর্জেন্টিনা। এবং আমার প্রেডিকশন অনুসারে 2026 বিশ্বকাপ আবারও আর্জেন্টিনার ঘরেই থাকবে। অনেকের অনেক মতামত থাকতে পারে, তবে এই প্রেডিকশনটাই একুরেট ভাবে মিলে যাবে বলে আমার মনে হচ্ছে। আপনাদের প্রেডিকশন কি তা জানান কমেন্টে। ভালো থাকবেন, ধন্যবাদ।